আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছেন কিংবা যারা নাকি বিএনপির সমর্থক আছেন, আপনারা একটু সাড়া দিবেন। আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ। সেটি হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আপনার সমন্বয়ক আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক আছে, তারা চাঁদাবাজি করতে গিয়ে খেলো গণপিটানি। কাদের কাছে? দোকানদারদের হাতে। সমস্ত দোকানদার মিলিয়ে বিশেষভাবে যেটি উল্লেখ আসছে সেটি হচ্ছে আপনার রোকেয়া যে বিশ্ববিদ্যালয় আছে এই সমন্বয়কদের নাম, এবং এদের ভিতরে দুইজন ছিল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক। মানে তারা দুইজন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তুলতে গিয়ে গণপিটনি খায় সমস্ত দোকানদারের হাতে। আসলে সেই দুইজন ব্যবসায়ী হচ্ছে আপনার, একজন হচ্ছে আপনার যে নাকি কৃষিকে আপনার কি বলে আপনার সার টার টাইপের, হ্যাঁ আপনার ইরি খেতে যে আপনার সার টার দেয়। আরেকজন হচ্ছে আপনার চাউলের আড়ত, হ্যাঁ চাউলের আড়ত বড় ব্যবসায়ী। এই দুই ব্যবসায়ীদের কাছ থেকে সমন্বয়ক পরিচয় দিয়ে, মানে তারা অরিজিনালি সমন্বয়ক, তারা নাকি কোন পার্টি টাচি করার জন্য টাকা দাবি করে, মোটো অঙ্কের টাকাটা এখানে উল্লেখ নেই। তবে যখন তারা দাবি করে এই আপনার মানে পিস্টে সমস্ত দোকানদার এগিয়ে আসার পর তাদেরকে এক পর্যায়ে আপনার জেরো করা হয় যে তোমরা কোথাকার স্টুডেন্ট। বিশেষভাবে আপনার উল্লেখ মানে উঠে আসে সেটি হচ্ছে আপনার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, এদের নামটা আপনার বেশি উঠে আসে। তো তারা বর্তমান সমন্বয়ক পরিচয় দিয়ে, আমি যে বারবার বলি যে এরা চাঁদাবাজি করতেছে, কি ভাই কথা মিলল তো? হ্যাঁ, সমন্বয়ক পরিচয় দিয়ে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বর্তমান ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট কিংবা আপনার দখলবাজি, আপনার জায়গা দখল, বাড়ি দখল কিংবা মোটা অঙ্কের টাকা দাবি করতেছে প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে, বেছে আপনার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে। আর তাদের কাছে গিয়ে আপনার দেখেন কিভাবে বলে যে আমরা হচ্ছে সমন্বয়ক, কেমন আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলতেছে, তো আমরা একটা পার্টি করতে চাই কিংবা আমরা সমস্ত স্টুডেন্ট মিলে বা সমন্বয়করা মিলে আমরা খিচুড়ির আয়োজন কিংবা বিরিয়ানির আয়োজন করতে চাই। সো আপনাকে একটা চাঁদা ধরা হয়েছে। আচ্ছা, কত ধরেন আপনার অনেক টাকা, হ্যাঁ মানে মোটা অঙ্কের একটা টাকা। তো টাকার আপনার সংখ্যাটা এখানে উল্লেখ করে নাই, কিন্তু মোটা অঙ্কের টাকা। তো আমার কথা হচ্ছে ভাই, খিচুড়ি খেতে কি মোটা অঙ্কের টাকা লাগে নাকি পুরো বাংলাদেশের আপনার স্টুডেন্টকে খাওয়াবেন? আমার বুঝে আসে না। হ্যাঁ, খিচুড়ি খাওয়া ভালো কথা, কিন্তু ব্যবসায়ীরা তোমাদেরকে দিবে কেন? টাকা দিবে কেন? হ্যাঁ, টাকা কেন দিবে? আমি বাংলাদেশের সমস্ত কোনো ব্যবসায়ী যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সাড়া দিবেন। কেননা আপনারা সমন্বয়ক কিংবা স্টুডেন্ট পরিচয়ের নামে যেই বা যারা যদি চাঁদা চায়, আপনার আশেপাশের যে দোকানদার আছে সবাই মিলে তাকে নতুন জামাইয়ের মতো জামাই আদর করবেন ডিরেক্ট। এটা টোটালি হচ্ছে অবৈধ। কেমন? কারণ এই সমস্ত চাঁদাবাজি, দখলবাজি করতে দেওয়া যাবে না। কারণ আপনি যদি তাদের বিরুদ্ধে প্রতিরোধ না করেন তাহলে ভবিষ্যতে আপনি হচ্ছে ক্ষতির মুখে পড়বেন। শুধু এটাই না, এই সমন্বয়ক বা এই উপদেষ্টা মন্ডলীরা তারা মানে দিনের পর দিন বাংলাদেশটাকে যে কোথায় নিয়ে যাচ্ছে বলা যাচ্ছে না। শুধু এটাই না, প্রতিনিয়ত বাংলাদেশের আপনার আনাচে কানাচে প্রতিটি সেক্টরে সমন্বয়ক পরিচয় দিয়ে কিংবা আপনার কি বলে বড় বড় যে আপনার গাড়ি টাড়ি আছে, হ্যাঁ আপনার কক্সবাজার যায়, আপনার সেন্ট মার্টিনে যায়, তো এই ধরনের যে আপনার টুরিস্ট যে বাসগুলো আছে বা বাসের যে অফিসগুলো আছে, হ্যাঁ ওইখানে যেও চাঁদাবাজি বর্তমানে এই সমন্বয়করা করতে আছে। শুধু এটাই না, যাদের নাকি আপনার মেল ফ্যাক্টরি আছে কিংবা ধরেন রাস্তার ভিতরে দেখা গেছে আপনার 8-10টা বাস গাড়ি চলে কোনো মালিকের, তার কাছে গিয়েও চাঁদা তোলার কথাটা উল্লেখ আসছে। তবে এখানে আমি আপনাদেরকে বলে দিতে চাই, সেটি হচ্ছে কোনো সমন্বয়ক পরিচয় দিয়ে যদি আপনাদের কাছ থেকে চাঁদা বা টাকা তুলতে আসে, আপনারা ডিরেক্ট দিবেন না, উল্টো সবাই মিলে তাদেরকে কি ওই যে জামাই আদর করে দিবেন। দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই জানিয়ে যাবেন যে আসলে তাদের যে ঘনপিটানি খেলো আপনার দোকানদারদের হাতে, এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।